রেজাউল করিম আবরারের মতো ব্যক্তিকে জঙ্গির মামলা দিয়েছো, জাকারিয়া মাসুদের প্রতি জঙ্গির মামলা দায়ের করেছো, আদনানের উপরে জঙ্গি মামলা দায়ের করেছো। তোমরা এই ফেরাউন এবং নব্য ফেরাউন ফ্যাসিস্টদের মতো, আওয়ামী লীগের মতো যদি এই আচরণ যদি বাংলায় আবার করার চেষ্টা করো, ইউনূস সরকার প্রধান উপদেষ্টা তোমরা যারা আছো, আলেমদের উপরে জঙ্গি মামলা দায়ের করেছো, মনে রাখবে এই মামলা প্রত্যাহার না করলে বাংলার আপামর জনসাধারণ মানবে না, ক্ষমতার মসনদ তোমার খান খান করে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ পাক বলেন, শোনো, আমরা আলোচনাটা করব যারা জালেম পৃথিবীতে আছেন, যারা জুলুম করছেন আলেমদের প্রতি, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ফাঁসার চেষ্টা করছেন। এখন বর্তমান এই যে দেখেন, আরে 17 বছর আলেমদেরকে জেলে রেখে কোনো ক্ষতি করতে পারো নাই। আলেমরা দেশের মাটিতে টিকে আছে, কোরআন বুকে ধারণ করে টিকে আছে, কোরআনের সৈনিকরা টিকে আছে, থাকবে। নব্য বাংলার লেডি ফেরাউন 17 বছর আল্লামা সাঈদীকে খুন করেছে, অসংখ্য প্রায় 2000 আলেমদেরকে নির্মম ভাবে জেলে বন্দী করেছে। এত কিছু করার পর টিকতে পারে না, পালিয়ে গেছে লেডি ফেরাউন। অতএব তোমরা যারা জুলুম করছো, আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি যদি আমেরিকার সমকামিতা নামক এই শয়তানি কুকীর্তি যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চান, বাস্তবায়ন করতে চান, জাতিসংঘের স্থায়ী অফিস যে আপনি ঢাকায় নির্মাণ করতে যাচ্ছেন, অনুমোদন দিচ্ছেন, যদি এটা করতে হয় করে দেন, করে নিন। এবং কোনো খ্রিস্টান ইহুদিদের নাস্তিক মুরতাদদের সমকামিতার নামক এই শয়তানি কীর্তিকলাপ যদি আবার বাংলায় প্রতিষ্ঠিত করতে চান, মনে রাখবেন এই দেশে স্বৈরাচারীপনা করে বাংলার মুসলমানদের কাছে, কোরআনের সৈনিকদের কাছে কেউ টিকতে পারে না, টিকবে না ইনশাআল্লাহ। তবে আপনি মুসলমানদের মুরজি মোয়াফেক চলার চেষ্টা করেন, আপামর জনসাধারণদের পক্ষে চলার চেষ্টা করেন, মুসলমানদের কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করেন। ও বাংলাদেশের সরকার এবং প্রধান উপদেষ্টা এবং আপনারা যারা নাস্তিক বাম আছেন, মনে রাখবেন কোরআন প্রতিষ্ঠা করে চলেন, কোরআনকে বুকে ধরে চলেন, বাংলার 18 কোটি মুসলমান সবাই তোমার সঙ্গে থাকবে। আর কোরআন এবং ওলামায়ে কেরামকে যদি আপনি বিষোদ্গার করেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করেন, 17 বছরের ফ্যাসিস্ট নব্য ফেরাউনের যে দশা হয়েছে, ঠিক তোমারও বাংলার মাটিতে সে দশা হবেই হবে ইনশাআল্লাহ। বলছি, সম্প্রতি জাকারিয়া মাসুদ এবং রেজাউল করিম আবরার দামাত বরকাতুহুম আলিয়া, এই যে তিনি একজন বাংলার মুসলমানদের আইডল, মুসলমানদের একটি রত্ন, রেজাউল করিম আবরার এই একজন প্রখ্যাত আলেম, ইসলামিক স্কলার, যিনি তার মেধার পরিচয় দিয়ে চলেছেন রাজনৈতিক ক্ষেত্রে, বাস মুনাজারা এবং কোরআন হাদিস চর্চার ক্ষেত্রে। রেজাউল করিম আবরারের মতো ব্যক্তিকে জঙ্গির মামলা দিয়েছো, জাকারিয়া মাসুদের প্রতি জঙ্গির মামলা দায়ের করেছো, আদনানের উপরে আসিফ আদনানের উপরে জঙ্গি মামলা দায়ের করেছো। তোমরা এই ফেরাউন এবং নব্য ফেরাউন ফ্যাসিস্টদের মতো, আওয়ামী লীগের মতো যদি এই আচরণ যদি বাংলায় আবার করার চেষ্টা করো, ইউনূস সরকার প্রধান উপদেষ্টা তোমরা যারা আছো, আলেমদের উপরে জঙ্গি মামলা দায়ের করেছো, মনে রাখবে এই মামলা প্রত্যাহার না করলে বাংলার আপামর জনসাধারণ মানবে না, ক্ষমতার মসনদ তোমার খান খান করে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। রেজাউল করিম আবরার সহ যাদের উপরে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। তোমরা যারা আছো, মুসলমানদের রক্তের উপর দিয়ে সরকার হয়ে, মুসলমানদের ঈমান নিয়ে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন ওলামায়ে কেরামকে নিয়ে ছিনিমিনি খেলছো, টিকতে পারবে না। প্রত্যাহার করো, জঙ্গি মামলা নামের এই কুখ্যাত বেঈমানি কার্যকলাপ বন্ধ করো, তাহলে বাংলাদেশ স্বাধীন হয়ে লাভ কি হলো? তোমরা নির্বাচিত সরকার নও, মানুষ আপনাদেরকে বসিয়েছেন, মুসলমানরা আপনাদেরকে অনুমোদন করেছেন। এই মুসলমানদের অনুভূতি, কোরআন হাদিস এবং ওলামায়ে কেরামের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে বাংলার মুসলমানরা পিটায়া চামড়া কুত্তারে খাওয়াই দিবে, সাবধান হয়ে যান। রেজাউল করিম আপনার পিছনে লক্ষ মুসল্লিয়ানে কেরাম আছেন, লক্ষ মুসলমান আছে, তোমাদের একটাও লোক নাই, আবার তোমরা আলেমদের উপর আবার হাত দেওয়া শুরু করেছো। বাংলার নব্য ফেরাউন 17 বছর মজবুত ঘাঁটি স্থাপন করার পরও টিকতে পারে নাই, আলেমদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার কারণে আপনিও টিকতে পারবেন না। বাংলাদেশে
দেখেন ফেরাউন কি করেছিল। আরে বর্তমানে আমাদের বাংলায় যেই ক্ষমতার চেয়ারে যায়, চেয়ারটা যে কি আছে, এই চেয়ারে যেই যায় সেই ফেরাউনের মতো হয়ে যায়। দেখেন কি করলো ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মুসলমানদের কিভাবে নরমাল করা যায়, মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করা যায়, এই জন্য ফেরাউন তার দেশে সে নাটক করলো। নাটক কেমন নাটক? 2-3টা দলের নাম দিয়ে দিল, এটা ওই দল, এটা ওই দল, এটা ওই দল। আর সংসদে বসে, খুব গুরুত্বপূর্ণ কথা, সংসদে বসে বিল পাস করলো যে ওই দলে যারা সম্পৃক্ত হবে তাদেরকে খুন করা হবে। বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশেও তোমরা জঙ্গি নামের নাটক সাজিয়েছো। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশের ওলামায়ে কেরাম যাদেরকে তোমরা জঙ্গির মামলা দিয়েছো, তারা জঙ্গির কথা বলে না, সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে। ইসলামের শাশ্বত বাণী, ইসলামের পবিত্র বাক্য জিহাদের কথা বলে। এই জিহাদকে তোমরা যারা জঙ্গির সাথে মিশিয়ে দিতে চাও, সন্ত্রাসবাদী বলতে চাও, বাংলাদেশে সন্ত্রাসের অভাব নেই, তাদেরকে গ্রেফতার করো, তাদের নামে জঙ্গি মামলা দাও। ওলামায়ে কেরামের পবিত্র, ওলামায়ে কেরামের চরিত্রফুল, ওলামায়ে কেরামের চরিত্র ক্যারেক্টার মধুর মতো এদেরকে নিয়ে জঙ্গি মঙ্গি করার চেষ্টা করবেন না। বাংলার জনগণ মানবে না, মানবে না, মানবে না। ফেরাউন চিন্তা করলো কি, ক্ষমতা টিকিয়ে রাখতে হলে ফেরাউনকে আক্রমণ তো করা যায় না। বিভিন্ন দল উপদল নাম দিয়া বলল অপরাধ কেউ করলে তার সংসদে আইন পাশ করলো। মনে করেন যে বাস একটা দলের নাম হচ্ছে ইসলামী মুভমেন্ট। এই ইসলামী মুভমেন্ট নামের এই দলটাকে সংসদে তারা বিল পাশ করলো। এই ইসলামিক মুভমেন্ট নামের এই সংগঠনে যারা যোগ দিবে বা এদের মতো যারা কার্যকলাপ চালাবে এদেরকে নিষিদ্ধ করা হবে। এরপর ফেরাউন যেই কাজ, মুসা আলাইহিস সালাম যেই কাজ করেছে তারা সব নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও দেখেন কোনটা আরএসএস, কোনটা হিজবুল্লাহ, কোনটা জঙ্গি, এইরকম কয়েকটা দল বাংলাদেশে যারা আসে তারা দাঁড় করাই দেয়। আমরা কি রাজনীতি বুঝি না? বাংলাদেশে কয়েকটা দল দাঁড় করাই দেয়। যখন দেখে কোনো আলেম মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের কোরআন প্রতিষ্ঠার জন্য সামনে আগা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধেই তারা জঙ্গি ট্যাগ দিচ্ছে, তার বিরুদ্ধেই তারা বলছে সে হচ্ছে হিজবুল্লাহ, বিভিন্ন কায়দা, সে হচ্ছে আল কায়দা, বিভিন্ন এই যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে যাদের কোনো জড়িত নাই, এই মিথ্যা মামলা দিতে চাচ্ছ। মনে রাখবে ফেরাউন মিথ্যা মামলা দিয়ে, ফেরাউন মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে মুসার ক্ষতি করতে পারে নাই। বাংলার জমিনে কোনো আলেমের ক্ষতি তোমরা করতে পারবেন না, আপনারা করতে পারবেন না। কোরআন বিজয় হবে, কোরআন বিজয় হবে, কোরআন বিজয় হবে, ওলামায়ে কেরাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মুসলমানদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান। যারা জঙ্গি মামলা বলে আলেমদেরকে তছনছ করেছে, সাইদিকে হত্যা করেছে, বাংলার হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালিয়েছে, তোমরা আজকে যারা ওই নব্য ফেরাউনের পথে হাঁটছো, মনে রাখবে তোমরাও টিকতে পারবে না। দেখেন ফেরাউন কি করলো, আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন তার রাষ্ট্রে বাড়াবাড়ি করলো, জুলুম করলো। ওয়াজআলা আহলাহা শিয়া, আর তার দলের রাষ্ট্রের লোকদেরকে কয়েকটা ভাগে ভাগ করে দিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এক দলকে দুর্বল করে রাখলো। মানে কিছু কথা বললেই, হকের কথা বললেই, আল্লাহর বাণী বললেই তাদেরকে গ্রেফতার করার হুমকি দেয়, তাদেরকে জেল দেওয়ার হুমকি দেয়, তাদেরকে দেশ থেকে বের করার হুমকি দেয়, জীবনের হুমকি দেখায়। এক দলকে তারা দুর্বল করলো। আর মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, এক দলকে দুর্বল করে দিল। আর শিশু সন্তান লক্ষ লক্ষ সন্তানদেরকে তারা হত্যা করলো ফেরাউন। ওয়াস্তাহি নিসাআহুম, আর নারীদেরকে তারা রক্ষা করলো, নারীদেরকে মারলো না, পুরুষদেরকে মারলো। এক দলকে দুর্বল করলো, নারীদেরকে তারা ভোগ বিলাস করার জন্য রাখতেছে, রেখে দিচ্ছে। এই যে কাজটা তারা করলো, আর মুসাকে তারা দুর্বল মনে করত, বনি ইসরাঈলদেরকে তারা দুর্বল মনে করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আর ফেরাউন ছিল সন্ত্রাসের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস। আল্লাহ পাক বলছেন ওয়া নুরিদু আন্নামুল্লা আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা শোনো, ফেরাউন যাকে দুর্বল করে রেখেছিল, ওই দুর্বলদেরকে আমি আল্লাহ ওয়া নুরিদু আন্নামুন্না, তাদের প্রতি দয়া করলাম। কাদের প্রতি? যাদেরকে পৃথিবীতে মাজলুম বানিয়ে রাখা হয়েছিল, দুর্বল ভেবে রাখা হয়েছিল। ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ ইচ্ছা করলাম মুসলমানদেরকে, আমার দাসত্ব যারা করে এদেরকে আমি আল্লাহ আমার ক্ষমতার মসনদ তাদের হাতে উঠাইয়া দিব, দেশের ক্ষমতা আমি তাদের হাতে আমি আল্লাহ উঠাইয়া দিব। আল্লাহ বলেন এরপর আমি ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, দুর্বলদেরকে আমি আল্লাহ রাষ্ট্রের মালিক বানাই দিলাম। মনে রাখবেন যারা কোরআন নিয়ে লড়ছে, কোরআন নিয়ে বাঁচছে, ওলামায়ে কেরাম যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্ত দিচ্ছে, আল্লাহ বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, দুর্বলদেরকে আমি পৃথিবীতে খেলাফত দিয়েছিলাম। আবার দেখবে ওলামায়ে কেরামরা
তোমরা খেলাফতের পতাকা উড্ডীন করে মুসলমান, তোমরা যারা আজকে মুসলমান নামের মুনাফিক পশ্চিমাদের পা চাচ্ছ, তোমাদেরকে হত্যা করবে না, তোমাদেরও শান্তি হবে, তোমাদের ঘরে খাবার পৌঁছে দিবে। অতএব কোরআনী শাসন, কোরআনী ব্যবস্থা এবং যারা কোরআনের রাজনীতি করে এদের সাথে টর্চারিং করবেন না, এদেরকে প্রতিপক্ষ ভাববেন না। আপনারা যারা দল করেন, রাজনীতি করেন, কখনো প্রতিপক্ষ ভাববেন না। একজন কোরআনের সৈনিক আমার সৈনিক, একজন আলেম অনেকেরও সময় মহব্বত করা দরকার, বিএনপির মহব্বত করা দরকার, সবার একজন আপন মানুষ যারা আলেম। দেখেন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা কেউ বসে নেই, আপনারা কেউ ঘরের থেকে বের হন নাই, কিন্তু হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী এরা বারবার স্ট্যাটাস এবং এর প্রতিবাদ সহ বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এদেরকে আমি আল্লাহ দুনিয়ায় ক্ষমতা দিয়ে দিলাম। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম, আল্লাহ বলেন আমি ফেরাউন এবং তার হামান, ফেরাউন এবং তার লস্করদেরকে, তার সৈন্য সামন্তদেরকে আমি দেখাতে চেয়েছিলাম মা কানু ইয়াহদারুন, তারা যে বিষয়কে ভয় করত যে আলেমরা বুঝে আমাদের থেকে ক্ষমতা নিয়ে যাবে, এটাকে তারা ভয় করত। আর আল্লাহ বলছেন মুসা, যাদেরকে তোমরা দুর্বল করে রেখেছিলে ওই দুর্বলদেরকে আমি আল্লাহ ক্ষমতা প্রতিপত্তি উঠায় দিলাম আর তোমাদেরকে বিতাড়িত করলাম।